নাথান লায়ন, জশ হেজেলউড, যাদের মাকাইতে টেস্টে বাংলাদেশের বিপক্ষে পঞ্চম দিনের খেলার কথা ছিল, কিন্তু আজকে তাদেরকে দেখছি নিউ সাউথ ওয়েলসের টিম রয়েছে ব্লু, তার জার্সিতে এখানে এসেছেন। যেখানে দাঁড়িয়ে আছি, হোম অফ ক্রিকেট বলা হয় নিউ সাউথ ওয়েলসের। এটাকে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা অস্ট্রেলিয়ার ক্রিকেটে সবচেয়ে হাইটেক একটা এক্সিলেন্স সেন্টার কিংবা একাডেমি বললে কোনো অংশেই ভুল হবে না। বিশ্বে এ ধরনের এক্সিলেন্স সেন্টার হয়তোবা খুব কমই রয়েছে। অস্ট্রেলিয়া দল কেন এত ভালো ক্রিকেট খেলে এবং তার পেছনের রহস্যটা আসলে কি? পেছনের রহস্য হচ্ছে এই ধরনের ফ্যাসিলিটি, যেখানে ক্রিকেটাররা সব ধরনের সুযোগ সুবিধা পান। সেটা ডাটা সেন্টার থেকে শুরু করে বায়োমেকানিক, ফিটনেস, কিভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হবে, একটা ক্রিকেটার কিভাবে ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে পারবে কিংবা কম ইনজুরিতে পড়েন, সেই জিনিসগুলোকে তারা অ্যানালাইসিস করেন। প্রত্যেকটা ক্রিকেটারের, সেটা ন্যাশনাল ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, এইজ লেভেল কিংবা ফার্স্ট ক্লাস ক্রিকেটার রয়েছেন, সবার কিন্তু ডাটা কিন্তু তাদের এই ডাটা সেন্টারে এখানে রাখা হয়েছে। এখানে নেট ফ্যাসিলিটি প্রায় 60 আপ নেট রয়েছে। উইকেটের কথাটা একটু বিশেষ করে বলতে চাই। অস্ট্রেলিয়া টিম আসলে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলে কেন পারফর্ম করে, কেন ভালো খেলে, তার মূল কারণটা হচ্ছে এখানে সব ধরনের উইকেট পাবেন। সব ধরনের বলতে পেস, স্পিন পাবেন। যেই ট্যুরে যাবে দলটা এবং সেই ট্যুরের জন্য প্রিপারেশনটা তারা এখানে নেন, ওই উইকেটে নেন। বাংলাদেশ স্পিনিং ট্র্যাক বানাতে পারে, স্পিনিং ট্র্যাক আছে এখানে, ওই ট্র্যাকের মধ্যেই হচ্ছে তারা প্র্যাকটিসটা করে। আমরা আসলে এখানে ঘুরতে এসে আসলে জশ হেজেলউড, নাথান লায়নকে যেমন দেখেছি, বাংলাদেশ দলের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহের সঙ্গে দেখা হয়েছে। তিনি আসলে প্রশংসা করছিলেন বাংলাদেশ দলের ডারউইনের যে পারফরমেন্সটা করেছে, এবং এটাও বলেছেন মাকাইতে যে বাংলাদেশ দলের এমন পারফরমেন্সটা হয়েছে, সেটা অস্ট্রেলিয়া যদি টসটা হারতো সেক্ষেত্রে অস্ট্রেলিয়ারও এমন হওয়ার সম্ভাবনা ছিল। বাংলাদেশ দলের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সঙ্গে দেখা হয়েছে। তিনি কাজ করছেন এখানে, কোচিং করাচ্ছেন, ক্রিকেট খেলছেন। এই সেন্টারে যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে তিনি আমাদের কাছে বলছিলেন। যারা আমার সারাউন্ডিংয়ে আছে তারা সবাই খুবই সাপোর্টিভ এবং ভেরি হাম্বল পারসন। তারা কখনোই ছোট করে কথা বলে না এবং তারা সব কিছুতে রেসপেক্ট দিয়ে কথা বলে। তো যখনই বাংলাদেশ ভালো করছে তারা অবশ্যই আরও ভালোভাবে আমাকে চেয়ার আপ করেছে। আমার কাজই ছিল আগে স্কোর দেখা, যে একটা ব্রেক টাইম 5 মিনিটের চলছে, তাড়াতাড়ি ফোনটা নিয়ে গুগল করে আচ্ছা ওকে লাইভ আপডেট আছে, ওকে ফাইন, বাংলাদেশ সেটা করেছে। সব থেকে আনন্দ পেয়েছি হাসানের 6 উইকেট নেওয়া, শরীফুল 7 উইকেট নিল। খুবই আনন্দ পেয়েছি যে পেস বোলাররা উইকেট নিয়েছে, পাশাপাশি সবাই ভালো করেছে আলহামদুলিল্লাহ। তবে সেকেন্ড টেস্টটা হয়তো আমরা একটু ভালো ব্যাটিং করলে আরও বেশি ভালো লাগতো, তবে দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, কারণ উইকেটটাই এমন ছিল। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বোর্ডের দায়িত্বে এসেছেন। তিনি বাংলাদেশের ক্রিকেটটাকে ঢেলে সাজানোর জন্য যা যা করণীয় তা করার চেষ্টা করছেন। ভারতে গিয়েছেন এক্সিলেন্স সেন্টার দেখতে, তিনি দেখে এসেছেন। তিনি সময় পেলে হয়তোবা এখানেও আসবেন, এই ফ্যাসিলিটিগুলো দেখবেন, এবং আমরা বাংলাদেশি হিসেবে নিশ্চয়ই স্বপ্ন দেখি বাংলাদেশে এই ধরনের একটি এক্সিলেন্স সেন্টার হবে, যেখান থেকে অনেক বড় বড় তারকা বের হয়ে আসবে। নিউ সাউথ ওয়েলস থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।